নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বর্ষা শেষে কিছুটা উষ্ণ হতে চলেছে শীত। বাংলাদেশে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে পূর্বালি হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। এর জেরেই আগামী এক সপ্তাহ আমূল বদল ঘটবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েকদিন, কোথাও কোথাও দেখা যাবে ঘন কুয়াশার দাপট। কলকাতায় আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা, তবে জানিয়ে রাখি কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিমে, বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। সব মিলিয়ে বলা যায় সকাল সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকলেও দিনের বেলা থাকবে উষ্ণতার ছোঁয়া। বিশ্বব্যাপী ফের সংক্রমণ ছড়াচ্ছে করোনার নয়া প্রজাতি JN.1। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে করোনার নতুন উপরূপের সংক্রমণ কার্যত ভয়াবহ আকার নিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে সংক্রমণ বেড়েছে ভারতেও। কেরল ছাড়াও কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানার মতো দক্ষিণী রাজ্যগুলির পাশাপাশি গুজরাট ও দিল্লিতেও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে নতুন করে 50 জন করোনা রোগীর খোঁজ মিলেছে, তবে আসল উদ্বেগ কারণ হলো আক্রান্তদের মধ্যে 9 জনই করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন পুনরায় কোভিড বিধি মেনে চলার, তবে এই মুহূর্তে নতুন করে টিকাকরণের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তারা। আজ বড়দিন, ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে গোটা দেশ। চিড়িয়াখানা থেকে ইকো পার্ক, নিকো পার্ক থেকে পার্ক স্ট্রিট, সর্বত্রই বড়দিনের আনন্দে মেতে উঠেছে 8 থেকে 80। তবে এর পাশাপাশি বড়দিনে আলোর চাদরে মোড়া তিলোত্তমায় সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চও কিন্তু অন্যতম ডেস্টিনেশন হয়ে ওঠে উৎসব প্রিয় বাঙালির। বড়দিন উপলক্ষে চার্চে চলছে বিশেষ প্রার্থনা ও ক্যারল। এছাড়াও প্রত্যেক বছরের মতো এবছরও ক্যাথিড্রাল চার্চে নেমেছে অগণিত মানুষের ঢল। তাই সব মিলিয়ে বিশেষ প্রার্থনা থেকে দেদার মজা হয়ে হুল্লোড়ে একেবারে জমজমাট এবছরের ক্রিসমাস উৎসব। পায়ের ছাপ দেখে যেন বিশ্বাসই হচ্ছিল না প্রকৃত বাঘ আসতে পারে এই এলাকায়। অবশেষে জঙ্গলে গর্জন করে পাথর প্রতিমার দিলক দক্ষিণপাড়া সংলগ্ন উপেন্দ্রনগর জঙ্গলে নিজের উপস্থিতি জানান দিলেন বাঘ মামা। আর কর্মীদের বাঘের গর্জন কানে পৌঁছতেই বাঘ ধরার তোড়জোড় শুরু করলো বন দপ্তর। এখন দেখার 2 মাস ধরে কখনো শ্রীধরনগর, কখনো সীতারামপুর, ইন্দ্রপুর, রাখালপুর এলাকায় ঘুরে বেড়ানোর পর যে বাঘকে খাঁচাবন্দি করা সম্ভব হয়নি, শ্রীধর জঙ্গলে সেই বাঘ বন্দী হয় কিনা? বড়দিনে বিশ্বের সব থেকে বড় সান্টা ক্লজ তৈরি করে রেকর্ড করলেন স্যান্ড আর্টিস্ট সুদর্শন পটনায়ক। সুবিশাল বঙ্গোপসাগরকে শকে রেখে প্রায় 8 ঘন্টার প্রচেষ্টায় পুরীর সমুদ্র সৈকতে তৈরি করে ফেললেন সুবিশাল সান্টা ক্লজ, যার উচ্চতা 100 ফুট, 20 ফুট উঁচু ও 40 ফুট চওড়া। তবে এই সান্টা ক্লজ একটু আলাদা। বালির ওপরে পেঁয়াজ দিয়ে বিশ্বের সব থেকে বড় সান্টা ক্লজ তৈরি করেছেন সুদর্শন। সেই সঙ্গে বড়দিনের গোটা বিশ্বকে দেওয়া হয়েছে এক বিশেষ বার্তাও, গিফট দ্য প্লান্ট, গিফট দ্য আর্থ, অর্থাৎ গাছ উপহার দিন, সবুজ করুন পৃথিবীকে। বড়দিনে দীঘায় উপচে পড়া ভিড়, দেদার খাওয়া দাওয়া, সেলফি, আড্ডা, সাথে সমুদ্র স্নান। পিকনিকের মুডে মেতে উঠেছেন পর্যটকরা। বড়দিনে ওল্ড দীঘা, নিউ দীঘা সহ সমস্ত ঘাটে তিল ধারণের জায়গা নেই। যে কোনো রকম দুর্ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সৈকত নগরী। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রস্তুত রয়েছে দীঘা পুলিশ প্রশাসন ও নুলিয়ারা। সমুদ্র স্নানে নেমে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজরদারি করা হচ্ছে। আসছে ভালো। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2 যুবক সহ এক যুবতী। বড়দিনের দিন ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হাবড়া থানার অন্তর্গত কাশীপুর আমপাড়া এলাকার গৌরবঙ্গ রোড। প্রশাসন সূত্রে খবর, দ্রুত গতিতে কাশীপুরের দিক থেকে মগরার দিকে যাচ্ছিল একটি বাইক। অন্যদিকে কুমড়া থেকে হাবড়ার দিকে দ্রুত গতিতে আসা অন্য একটি বাইক মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনায় গুরুতর আহত হন 3 জন। তাদেরকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আহত 2 মোটরসাইকেল চালকের নাম সুব্রত বিশ্বাস, কুমড়া বাজার এলাকার বাসিন্দা, আর একজন সুদীপ্ত রায়, আকরামপুরের বাড়ি। এছাড়াও যুবতী গাইঘাটার বাসিন্দা। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, হাওড়া। জয় হিন্দ।